নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে তোমাদের সাথে ফাইনালি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি মাই সিগনেচার আই লুক। মানে আমি যে সবসময় আই লুকটাকে ক্রিয়েট করি, আমার সুন্দর করে টানা টানা একদম ডগড়া ডগড়া যে চোখ আমি আঁকি সব সময়, মানে গোল্লা গোল্লা চোখগুলোকে যখন আমি আঁকি তোমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের সব কমেন্ট আমি পড়ি আর সবাই আমাকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে প্রচুর প্রচুর মানে হিউজ কমেন্ট করেছো। একটা দুটো কমেন্ট নয়, প্রায় 1-150টা কমেন্ট করে ফেলেছো যে তোমার লাইনার লুকটা দাও দিদি, তুমি ডিটেলস একটু আই লুক শেয়ার করো, তোমার আই লুকটাকে তুমি কি করে কি করো। এমনকি তোমরা লাইভে যারা যারা লাইভে জয়েন হও তারা পর্যন্ত আমাকে কমেন্ট করেছো সবাই যে দিদি প্লিজ একটা সেপারেটলি ভিডিও শেয়ার করো তোমার আই লুকের জন্য, তোমার এই সুন্দর আই লুকের রহস্য কি। তো আজকে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করব আমার সিগনেচার আই লুক। তো আশা করছি তোমাদের আজকের এই টিউটোরিয়ালটা অনেকটা হেল্পফুল হবে আর পুরো ডিটেলসে আমি কিভাবে আই লুকটাকে ক্রিয়েট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ইগনোর এই সমস্ত নয়েজগুলোকে, মানে এই গাড়ির প্যা প্যা ভুম ভুম এই সমস্ত আওয়াজগুলোকে প্লিজ একটু ইগনোর করো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার লাইনারগুলোকে ড্র করি বা কিভাবে আমার আই লুকটাকে পুরোপুরি ক্রিয়েট করি, এত অ্যাট্রাকটিভ কেন লাগে। তো সমস্ত কিছু ডিটেলস আর সিক্রেট তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা যদি এইরকম ভাবে আই লুকটা করো তোমরা যে কোনো ছেলেকে কিন্তু চোখ দিয়ে ঘায়ল করে দিতে পারবে। তো যাই হোক, জাস্ট চোখ। তো চলো আজকে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের টিউটোরিয়ালটা। আর এই যে বেস মেকআপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আলাদা লুকের জন্য আমি ক্রিয়েট করেছি, প্লিজ আমাকে ভূত ভেবো না। তো চলো আজকে আমি আই লুকটাকে শেয়ার করবো। ফার্স্টে আমি ইউজ করব হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট, কারণ বেসটাকেও তো ক্রিয়েট করতে হবে নাকি। তো আমি আজকে ইউজ করছি LE18 এই আই শ্যাডো প্যালেটটা। তোমাদের কাছে যা আই শ্যাডো প্যালেট আছে তোমরা সেটাই ইউজ করতে পারো, আজকে আমার জন্য এটাই জুটেছে। তো চলো আমি এটাকে ইউজ করব। তো এটার মধ্যে রয়েছে ব্ল্যাক, পার্পেল, অনেক কালার্স রয়েছে, সাথে শিমার রয়েছে। তো আমি এই আই শ্যাডো প্যালেটটা আজকে ইউজ করছি। তো চলো তোমরা চাইলে কিন্তু যদি তোমরা একটা ভালো আইশ্যাডো প্যালেট চাও, আমি বেশিরভাগ সময় কোন আইশ্যাডো প্যালেটটা ইউজ করি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। প্যা প্যা ভুম 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 কত রকমের আওয়াজ বাবা। যাই হোক, তো হ্যাঁ আমি কিন্তু সব সময় ইউজ করি, মানে বেশিরভাগ সময় ইউজ করি এই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে মার্সের আইস ক্যান কিল এই আইশ্যাডো প্যালেটটা। তোমাদের যাদের অনেক কালার্স লাগবে তো তোমরা কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা নিতে পারো, মানে মোটামুটি প্রাইসের মধ্যে একটা এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু দারুণ পিগমেন্টেড, ভীষণ ভালো বলতে পারো, একদম প্রফেশনাল একটা আইশ্যাডো প্যালেট, ভীষণ সুন্দর। আর অনেক রকম কালার, মানে সব কালার তোমরা এর মধ্যে পেয়ে যাবে, তোমরা এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করতে পারো। আর আমি আজকে ইউজ করছি এই আইশ্যাডো প্যালেটটা কারণ আমার আজকে অত বেশি কালারের প্রয়োজন নেই, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ওইটা নিতে পারো। তো আমি আজকে এই আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি। তো চলো এই আইশ্যাডোটা দিয়ে ভালো করে আমার আই লুকটাকে ক্রিয়েট করে। আচ্ছা প্রথমেই কিন্তু নিয়ে নিতে হবে একটা ট্রানজিশন শেড, মানে একটা ওই ব্রাউনিশ একদম লাইট কালার একটা ট্রানজিশন শেড নিয়ে নিতে হবে। আর এই যে ক্রিজ লাইন হচ্ছে এই যে দাগটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই ক্রিজ লাইন বরাবর এই লাইট কালারটাকে জাস্ট হালকা করে একদম স্লোতে একদম ব্লেন্ড করতে করতে ফ্রন্টের দিকে কিন্তু আসতে হবে। আমি একদম হালকা একটা পিগমেন্টেড কালার নিয়ে নিয়েছি, দিয়ে দেখো হালকা করে জাস্ট এই ক্রিজ লাইনটাকে একটু এনহ্যান্স করার জন্য কিন্তু এই কালারটাকে ইউজ করা, আর কিছুই নয়। তো তোমরা কিন্তু অবশ্যই একদম হালকা কালার নিয়ে একদম হালকা হাতে ব্লেন্ড করার চেষ্টা করবে জাস্ট ক্রিজ লাইন বরাবর। দেখো দুটো আইজের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো, একদম ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্য কিন্তু আমরা এই লাইট মভ কালারটাকে ইউজ করছি ব্লেন্ড করার জন্য। দেন তো আমি একটা পার্পেল কালারের শেডটাকে নিয়ে নিচ্ছি একটু। এবার কোথায় অ্যাপ্লাই করছি ভালো করে দেখে নাও, কারণ আমি তোমাদের কাছে আই শ্যাডো লুক ক্রিয়েট করে দেখাবো না, জাস্ট আমার লাইনারটা আমি ক্রিয়েট করব। তবুও আমি তোমাদেরকে পুরো আই লুকটাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি কিন্তু এরকম একটা পার্পেল শেডটাকে নিয়ে নিয়েছি। এবার আমি আই এর ওপর একটু হালকা করে অ্যাপ্লাই করে নেব। দেখো আমি কিন্তু পার্পেল শেডটা এই দিক থেকে একটু মোটা রেখেছি আর এই ফ্রন্টের দিকে কিন্তু একদম সরু করে জাস্ট মিশিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ।
জাস্ট এইভাবে আজকে একটু অন্যরকম করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম, বাট আমার লাইনার লুক কিন্তু সেম থাকবে, তাই তোমাদের সাথে এই লুকটা শেয়ার করবো। দিকের লুক মানে আইসটাও করে নিই, ও সাথে নিচের ল্যাশ লাইনেও কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও একটু সেম কালারই আমি ব্লেন্ড করে নেব। আমি ক্রিজ লাইনে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাউন শেডটাকে একটুখানি এই লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। দুদিকের আই লুক কিন্তু দেখো সেম ভাবে ক্রিয়েট করা হয়ে গেছে, মানে আই শ্যাডো যেটা করেছি আর কি সেটা কিন্তু দেখো করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব মোস্ট অ্যাফোর্ডেবল আর ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ আর সব থেকে ফেভারিট আমার একটা লাইনার, যেটা আমি অল টাইম বেশিরভাগ সময় ইউজ করে থাকি, সেটা হলো NYBe ট্রুলি ম্যাট লিকুইড লাইনার। এটা সত্যি বলতে একদম স্মাচ প্রুফ, একদম টোটালি ওয়াটারপ্রুফ, আর একদম 100 টাকা কি 120 টাকার মধ্যে যেখানে সেখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভীষণ ভালো, মাস্ট বাই একটা প্রোডাক্ট। সত্যি বলতে এটা একটা মানে দারুণ প্রোডাক্ট বলতে পারো, এত কম প্রাইসে এত ফ্যাসিলিটি সত্যি ভাবা যায় না। তো যাই হোক, এটা কিন্তু কোনো প্রমোশন নয়, জাস্ট আমার নিজস্ব ওপিনিয়ন তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এত কাশি হয়েছে, আস্তে আস্তে জীবন বেরিয়ে আছে, তাও তোমাদের সাথে ভিডিও করছি এত বকে বকে। তো যাই হোক, চলো এটা দিয়ে এবার আমি কিভাবে লাইনারটা ড্র করি সেটা এবার মেইন যেটা আর কি কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো লাইনারের এই তুলিটাও কিন্তু ভীষণ সরু আর খুব সুন্দরও হয়। তোমরা এরকম লিকুইড আইলাইনার কিন্তু সুইস বিউটিরও একটা পেয়ে যাবে, ওটাও কিন্তু খুব ভালো, বাট আমার কিন্তু বেশি ভালো লাগে NYBe-টা। তো চলো ফার্স্টেই দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। একদম মিডিল পোর্শন থেকে শুরু করে একটা লাইন ড্র করব। আর এই ঠিক আউটার কর্নার থেকে এরকম একটা দাগ টেনে দেব। দাঁড়াও আমি একটু ক্লোজ করে নিই। দেখো এবার আশা করি বুঝতে পারছো, তুমি একটু ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। একবারে মোটা করে দেবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। আস্তে আস্তে মোটা করবে, তাহলে দেখবে সমস্যা হবে না। এবার ফ্রন্ট থেকে আমি টানবো। ফ্রন্টের পোর্শনটা আমি কিভাবে করি, একদম অল্প পরিমাণে লাইনার নিতে হবে, একদম ভালো করে নিঃশ্বাস বন্ধ করে নেবে, একটুখানি হোল্ড করবে নিঃশ্বাসটাকে, দেন এভাবে দেখো হয়ে গেছে আমার কিন্তু। দেখো উইং করে নিয়েছি, এবার নিচেটা একটু স্মাচ করবো। এই লাইনারের যে লাইনটা রয়েছে এখানটা স্মাচ করবো, তার জন্য কিন্তু আমি এরকম একটা যে ইয়ারবাডস হয় ওটা নিয়ে নিয়েছি। এবার আই শ্যাডো একটা ডার্ক কালারের পিক করে নেবো, একটু ব্রাউন বা ডার্ক গ্রে টাইপের দিয়ে এবারে একদম কর্নার থেকে স্মাচ করবো। একদম লাইনারের নিচ থেকেই কিন্তু দেখো স্মাচটা করছি, একদম ওপরে যাবে না। দুদিকের আই লুক কিন্তু সেম ভাবে আমি ক্রিয়েট করে নিয়েছি। লাইনার কিভাবে পরেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার আমি পরবো হচ্ছে আমার হোয়াইট কাজল, যেটা তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে কি হোয়াইট কাজল ইউজ করো, সব সময় হোয়াইট কাজল কেন ইউজ করো। আমার হোয়াইট কাজল, নিউড কাজল এগুলো আমার খুব ভালো লাগে, বাট তোমরা কিন্তু এর বদলে ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। আর যদি তোমরা হোয়াইট কাজল ইউজ করতে পারো তাহলে আমি কিন্তু সব সময় ইউজ করি এই NYBe-এর হোয়াইট কাজল অথবা সুইস বিউটির হোয়াইট কাজল। তো চলো আমি এখানে NYBe-এর হোয়াইট কাজলটা ইউজ করে নিচ্ছি। ব্যাপারটা খুলতেই পারছি না, জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমার অলরেডি হোয়াইট কাজলটা প্রায় শেষ, তবুও আমি এটাকে গুতিয়ে গুতিয়ে ইউজ করেই যাচ্ছি, আর এত ভালো লাগে। দেখো হোয়াইট কাজল কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। এবার যেটা ইউজ করব, এখনই কিন্তু আমার আই লুক কমপ্লিট একদমই নয়, তো আমি এখন ইউজ করব হচ্ছে মাস্কারা। তো
তো মাস্কারার জন্য আমি বেশিরভাগ সময় ইউজ করে থাকি সুইস বিউটির মাস্কারা। এই সুইস বিউটির মাস্কারাটা ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা বলতে পারো, মানে সুইস বিউটি ব্র্যান্ডের এইটা আর একটা যে সিলভার কালারের, দুটো মাস্কারা ভীষণ ভালো, সাথে ওয়াটারপ্রুফ। আর সাথে কিন্তু আমি ইউজ করি এই আর একটা মাস্কারা আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে মার্সের এই ডাবল ট্রাবল মাস্কারা। এই দুটো মাস্কারা মানে আমার জীবন বদলে দিয়েছে বলতে পারো। তো যাই হোক, এই দুটো মাস্কারা আমি অল টাইম ইউজ করি, আমার অল টাইম ফেভারিট মাস্কারা। তো আমি আজকে ইউজ করবো অবভিয়াসলি সুইস বিউটির মাস্কারা, কারণ আমার বেশি ভালো লাগে সুইস বিউটির মাস্কারা। মার্সেরটাও কিন্তু অসাধারণ একটা মাস্কারা, বাট আমার বেশি ভালো লাগে সুইস বিউটির মাস্কারাটা। তো চলো আমি সুইস বিউটির এই মাস্কারাটাকে ভালো করে একটু অ্যাপ্লাই করে নিই আমার আইল্যাশে। অনেকেই বলো যে আইল্যাশ কি করে অ্যাপ্লাই করো, আইল্যাশ কি করে অ্যাপ্লাই করো। আজকে তোমাদেরকে দেখাবো আইল্যাশ কি করে আমি অ্যাপ্লাই করি। তো চলো আগে আমি মাস্কারাটা পরে নিই ফার্স্টে। এই মাস্কারা কিন্তু খুব সাবধানে ইউজ করবে, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফেসের মেকআপ গন্ডগোল হয়ে যাবে। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু মানে লোয়ার ল্যাশেও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ফুল আই লুক, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা এবার দেখাবো হচ্ছে এর উপর দিয়ে আমি ফলস আইল্যাশ ইউজ করি। এই যে এই আইল্যাশ গুলো ইউজ করছি, প্যাকেটটা ফেলে দিয়েছি যদিও বা, তো ওই জন্য বলছি এই আইল্যাশটা ইউজ করি। আর আইল্যাশটা একদমই পাতলা আর একদম ন্যাচারাল যেগুলো হয় সেগুলো আমি ইউজ করার চেষ্টা করি, যাতে একদম মানে ন্যাচারাল দেখায়, নিজের আইল্যাশের সাথে যেন মিশে যায়। একদম যেগুলো প্লাস্টিক হয় সেগুলো ইউজ করি না, দেখতেই পাচ্ছ একদম মানে অরিজিনাল আইল্যাশের মতো দেখতে। তো চলো এবার এই জায়গাগুলোতে আমি আঠা লাগিয়ে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি। আর কিন্তু আইল্যাশ গুলোতে কিন্তু গ্লু লাগানো হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ড্রাই করার জন্য সময় দিতে হবে, 2-3 মিনিট মতো সময় দেবে। হালকা মানে মিডিয়াম ড্রাই যখন হয়ে যাবে, পুরো ড্রাই হয়ে গেলে কিন্তু লাগানো যাবে না, একটু মিডিয়াম ড্রাই যখন হবে তখন কিন্তু চোখের ওপরে ভালো করে সেট করব। তো চলো কিভাবে সেট করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এবার নিজের যে আইল্যাশ রয়েছে সেটার সাথে ভালো করে আঙুল দিয়ে এভাবে প্রেস করে দিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ, এবার এটাকে ভালো মতো একটুখানি প্রেস করতে হবে ভালো করে, দিয়ে কিন্তু এটাকে পুরো সেট করে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদমই তোমাদের উঠে আসবে না। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, এরকম চেপে চেপে কিন্তু বসিয়ে নিয়েছি, দেখো। চলো এবার এদিকের আইল্যাশটাও কিন্তু সেম ভাবে আমি পরে নেব। সিগনেচার আই মেকআপ লুক টিউটোরিয়ালটা। আশা করছি তোমাদের আজকের এই লুকটা মানে তোমাদের মোস্ট ডিমান্ড ছিলই আমার এই আই টিউটোরিয়ালটা তোমাদের জন্য। তো আশা করছি তোমাদের আজকের এই আই টিউটোরিয়ালটা মানে আই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এনজয় করে থাকো, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যা যাদের ভালো লেগেছে যাদের তারা অবশ্যই কমেন্টে জানাও, খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, যেটাই হোক জানাও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই টুং করে বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। নেক্সট ভিডিও কি দেখতে চাও ঝট করে কমেন্টে জানিয়ে যাও, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো চলো টাটা।